দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, সকালে যেমনটি বলছিলেন সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ। এই মুহূর্তে আসলে সেখানকার অবস্থা কেমন দেখছেন এবং তারেক রহমান কখন কয়টা নাগাদ বক্তব্য রাখবেন? শোভন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পলিসি টক শেষ করে হোটেল রেডিসন থেকে এই পোলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঠিক 25 মিনিট আগে, দূরত্ব 20-25 মিনিটের, কিন্তু পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ের কারণে গাড়ি বহর অতি ধীরে ধীরে এই পোলো গ্রাউন্ডের দিকে আগাচ্ছে। তো ধারণা করা হচ্ছে হয়তো আরও 5-10 মিনিট সময় লাগবে তার এখানে আসতে। যদিও ইতিমধ্যে এই পোলো গ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। বিশাল এই পোলো গ্রাউন্ড ময়দান, এখানে কয়েক লক্ষ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাঠ। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে লাখো মানুষেরও বেশি উপস্থিতি, বিএনপি নেতাকর্মী এবং তাদের সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন। এখানে এই মঞ্চে আজকে 16 জন প্রার্থীকে ডাকা হয়েছে। তারেক রহমান তাদেরকে পরিচয় করে দিবেন এবং তাদের এই 16টি নির্বাচনী এলাকা থেকে তাদের নেতাকর্মী এবং প্রচুর পরিমাণের সমর্থক এখানে উপস্থিত হয়েছেন। সেই কারণে এই উপস্থিতি আসলে বিশাল একটা উপস্থিতিতে পরিণত হয়েছে এই চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠ। তার অপেক্ষা আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কখন আসেন, তাকে এক নজর দেখবার জন্য অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। মূলত তার বক্তব্য শোনার জন্য বেশিরভাগ এসেছেন। তারা অধীর আগ্রহে আছেন বিএনপির চেয়ারম্যান কী ধরনের বক্তব্য দেন এলাকাবাসীর উদ্দেশ্যে, এলাকার সমস্যা সমাধানে, বিএনপি নির্বাচিত হলে জাতীয় উন্নয়নে তারা কী ধরনের প্রতিশ্রুতি দেন সেটি শুনবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা আছেন। তো পোলো গ্রাউন্ড মাঠে হয়তো কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন। আজকে আরও 5টি জনসভা তার রয়েছে। এই পোলো গ্রাউন্ডের জনসভা শেষে উনি এখান থেকে সড়ক পথে গাড়ি বহর নিয়ে যাবেন ফেনীর দিকে। বিকেল 4টায় সেখানে দ্বিতীয় জনসভা আজকের। তারপরে কুমিল্লাতে 3টি জনসভা হবে। এটি কুমিল্লার প্রথম জনসভা হবে 14 গ্রামে, তারপর কুমিল্লা শহরের পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে, এবং পরবর্তী জনসভাটি হবে দাউদকান্দিতে কুমিল্লা 1 নির্বাচনী যে আসনটি, এবং সর্বশেষ সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশপুরের সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের যে ঢাকার বাইরে দ্বিতীয় দিনের যে নির্বাচনী প্রচার অভিযান সেই পর্বটি শেষ হবে। এবং আমরা ধারণা করছি যে সেটি গভীর রাত পর্যন্ত গড়াতে পারে, এবং সর্বশেষ যে জনসভাটি কাশপুরে হবে সেটি আনুষ্ঠানিক সময় আমাদেরকে দেওয়া হয়েছে রাত 12:30টায়। ইমরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে জানছিলাম বিএনপির জনসমাবেশের খবর।